হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজ আমরা পতি-পত্নী মিলে আবার বেরিয়ে পড়েছি, আর আমরা যখনই কোথাও বেরোই তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আজ আমরা শুধু দুজন নই, আমাদের সাথে আরো দুজন রয়েছে, তাদেরকে পরে দেখাবো। তার আগে তোমাদের বলি যে আজ আমরা কোথায় যাচ্ছি। নদিয়া জেলার অন্যতম দর্শনীয় স্থান হলো মায়াপুর। আর তোমাদের মধ্যে অনেকেই মায়াপুর ঘুরতে এসে নবদ্বীপ আসো প্রাচীন মায়াপুর ভ্রমণ করতে। আর কোথাও ঘুরতে এসে মেন প্রবলেম হয় খাওয়া দাওয়া নিয়ে। তাই আজ আমি তোমাদের নবদ্বীপের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে 100% নিরামিষ খাবার পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমরা আছি হোটেল নীলিমা পরিবারে। এখানে 100% নিরামিষ খাবার পাওয়া যায়। তো আজকে এই হোটেলটাই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো চলো এবার আমরা হোটেলের ভিতরে এন্টার করব। আমি কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, ভারত সেবাশ্রম সংঘের একদম অপোজিটেই হলো আমাদের এই হোটেল নীলিমা পরিবার। আর আমাদের সকলের এতটাই খিদে পেয়ে গেছিল যেখানে আসা মাত্রই আমরা কিন্তু 70 টাকার একটা থালি অর্ডার করে দিয়েছি। আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমাদের সাথে আরো দুজন রয়েছে, এই হলো তারা, আমার মা আর আমার বোন। তো পুরো মেনুটা তোমাদের একটু বলে দিই। প্রথমেই ছিল ভাত, তার সাথে ঘি, কচুর শাক, আলু ভাজা, তার সাথে ছিল গরম গরম ডাল, মোচার ঘন্ট আর এঁচড়ের তরকারি। শেষ পাতে চাটনি পাঁপড়ও ছিল, সেটা তোমরা দেখতেই পাবে। তো এট ফার্স্ট আমি ঘি দিয়ে ভাতটা মেখে নিলাম। গরম গরম ভাতে একটু ঘি হলে আহা, পুরো জমে যায়। ঘি আলু ভাজার পর সোজা হামলা করলাম কচুর শাকের ওপর। তারপরেই ছিল গরম গরম ডাল, আর তার সাথে এঁচড়ের তরকারি, মোচার ঘন্ট, সেগুলোও তো লাজবাব। তারপর চাটনির সাথে পাঁপড় আর এক্সট্রা করে এক বাটি দই আমরা নিয়েছিলাম, যেটা আই থিঙ্ক 50 কি 70 টাকা নিয়েছিল। বন্ধুরা, এখন আমরা রয়েছি নবদ্বীপের হোটেল নীলিমা পরিবারে। এখানে 100% নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমরা এই মাত্র এখান থেকে খাওয়া দাওয়া করে উঠলাম। ব্লগ করার কোনো রকম ইন্টেনশন নিয়ে আসিনি, বাট এখানকার খাবার আমার এতই ভালো লেগে গেল, ভাবলাম তোমাদের জন্য একটা কভারেজ করা যেতেই পারে। তো চলো আমি এখানকার ওনারের সাথে তোমাদের কথা বলিয়ে দিই। আচ্ছা দাদা, বলুন আপনাদের এখানে থালি কত টাকা থেকে শুরু? আমাদের এখানে থালি 70 টাকা থেকে শুরু। 70 আছে, 80 আছে, 110 আছে, 140 আছে। এছাড়াও মানে এক্সট্রা নিলে 180, 200, 250 মধ্যেও আমাদের থালি আছে। 70 টাকা থালিতে কি কি থাকছে? 70 টাকা থালিতে পাবেন আপনি ভাত, শাক, ঘি, ডাল, ভাজা, একটা সবজি, চাটনি, পাঁপড়, পুরো পেট ভরে। আপনার এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, স্টার্টিং প্রাইস 70 হলে এবার যেটা সবথেকে হাইয়েস্ট প্রাইস হচ্ছে সেখানে কি কি খাবার ইনক্লুড আছে? আমাদের যেটা স্পেশাল থালি সেটা থাকছে ভাত, শাক, ঘি, ডাল, ভাজা, 2 রকমের সবজি, পনির মশলা, চাটনি, পাঁপড় এবং দই। এছাড়াও আরেকটা আছে, যেটা বাসমতি রাইস দিয়ে, ওটা আমাদের স্পেশাল থালি যেটাকে বলছে। ওটা বাসমতি রাইস, আলু ভাজা, ঘি, শাক, ডাল, 2 রকমের সবজি, পনির, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা। আচ্ছা, টোটাল পুরো প্যাকেজটা। আচ্ছা, আর আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমাদের নবদ্বীপ স্টেশনে নেমে বলতে হবে যে নীলিমা পরিবার যাব, ভারত সেবাশ্রমের ঠিক মেন গেটের সম্মুখে। তো আপনারা অ্যাড্রেসটা জেনে নিলেন। আর দাদাদের বোধহয় হোটেলও রয়েছে, মানে থাকা। হ্যাঁ, আমাদের গেস্ট হাউস আছে, একটু সামনে এগিয়ে গেলেই আমাদের গেস্ট হাউস। মানে আমাদের রুম রেট আছে 600 টাকা থেকে শুরু, আপনি যেমন যাবেন। এসি, নন এসি, গিজার সবই পাবেন। সেটাও কি এখানে মানে অ্যাড্রেসটা সেমই? একই, নেতাজি সুভাষ রোড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। অবশ্যই আমার অডিয়েন্সের যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে আসবেন। তো খাবার দাবার এখানে কি পাওয়া যায় সব তো শুনেই নিলেন, বাট কোয়ালিটিটা তো আমি বলবো, কারণ আমি খেয়েছি। যারা যারা খেয়েছে, তোমরা যদি কেউ খেয়ে থাকো এই হোটেলে, অবশ্যই তোমরাও কমেন্টে জানিও যে এখানকার খাবার কেমন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই নবদ্বীপে আসলে যদি তোমরা কোনো ভালো খাবার হোটেলে আসতে চাও, নিঃসন্দেহে এখানে কিন্তু তোমরা আসতেই পারো। ভীষণ ভালো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম ফ্রেশ খাবার, টাটকা খাবার। হোটেলে খাবার খেতে গেলে আমরা যেটা নিয়ে একটু হেজিটেট করি, হয়তো বাসি কোনো খাবার আমাদের দিয়ে দিল, বাট এখানে সেরকম একদমই নয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। টাটা।